চাষি ভাইয়েরা সবাইকে আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম। তো এই দেখতে পাচ্ছেন আমার সামনে পেঁয়াজ গাছ। তো এটা আমারই। আমার পেঁয়াজের বয়স 50 দিন আজকে। আলহামদুলিল্লাহ আমার গাছ কিন্তু অনেক সুস্থ এবং ভালো। আমি অনেক খুশি। তো আপনাদেরকে আমার গাছগুলো দেখাই। আমার গাছগুলো কিন্তু খুবই সুন্দর। আমার গাছের জমিতে কিন্তু অলরেডি স্প্রে চলতেছে এখন। সবুজ ভাই এবং প্রান্ত দুইজনই কিন্তু স্প্রে করে দিচ্ছে। তা আমার গাছে আমি কি ব্যবহার করছি সেটা কিন্তু আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। তা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লেগে থাকে। ভালো না লাগলে দরকার নেই, সমস্যা নেই। তা আমি কিন্তু অন্যদের মতো আপনার অভিজ্ঞ সম্পূর্ণ না। আমি যে সব বুঝি সব পারি এমনটা কিন্তু না। আমি এই যে জাস্ট আমার নিজের জমি, আমি কাজ করে থাকি। আমার কাজের ভিতরে যদি আনন্দ না থাকে কাজ কিন্তু করা যায় না। আমার ভিডিওটাও কিন্তু এই উদ্দেশ্যেই করা হয়। আমি কিন্তু কোনো লাইক কমেন্ট এগুলোর আশায় আমি ওইভাবে করি না, আর করার ইচ্ছেও নেই। যেহেতু আমি একজন কৃষক, তা কৃষকের মন কিন্তু তখনই ভালো থাকে যখন তার ফসল ভালো থাকে। তা দেখেন আমার ফসল কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর। আমার পেঁয়াজের জাত কিন্তু মালটা হাইব্রিড। এটা তালুকদার সিটের। তা আমার পেঁয়াজের যে চারাটা, এটা কিন্তু আমি দানা, যেটাকে দানা বলা হয়, এটা কিন্তু একদমই কম দামি। 4000 টাকা করে কেজি নিয়েছিল। তা অনেকে লাল তীর আর বিভিন্ন জাতের পেঁয়াজ আছে 25-26 হাজার টাকা দিয়ে বিচি কিনে থাকেন। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা 4000, 5000, 6000 টাকার ভিতরে যে বিচিগুলো পাবেন, অবশ্যই ওই 20-25 হাজার টাকার যে বীজগুলো কিনবেন। হয়তো ওরকম হবে না, কিন্তু ওই বীজগুলো কিন্তু খারাপ হয় না। আপনার ওর সঙ্গে ফলনে পারবে না, কিন্তু 4-5 হাজার টাকার বীজে কিন্তু ফলন ভালো, খারাপ না। আমি আপনাকে আমারটাই দেখাই। আমার বীজ কিনা কিন্তু মাত্র 4000 টাকা ছিল। তো এই যে দেখেন আমার গাছ কিন্তু হাঁটুর উপরে অলরেডি উঠে গেছে। আমার গাছের গোড়ালিগুলো আপনাদের দেখাই। দেখেন এই গাছের যে কন্দটা, এই কন্দটা কিন্তু সবসময় ছোট রাখার চেষ্টা করবেন। কারণ এই কন্দটা যদি ছোট থাকে, পেঁয়াজ কিন্তু গাছের থেকে নামার সময় কিন্তু এটা ভালো হয়, পেঁয়াজটা বড় হয়। এই কন্দটা যদি বড় হয়ে যায়, এটা যদি দেখেন আমার কিন্তু 2 আঙ্গুল আছে কন্দ। আপনি দেখেন 2 আঙ্গুল 3 আঙ্গুলের উপরে নেই, যে কটা গাছই দেখেন। কিন্তু এটা যদি আপনার 4 আঙ্গুলের উপরে চলে যায়, এই পেঁয়াজটা কিন্তু সহজে নিচে নামতে চায় না। আমার একটা গাছে দেখেন কয়টা পাতা হয়েছে। আমি আপনাকে নর্মালটা দেখাই। 1, 2, 3, 4, 5, 6, 7। তা আমার গাছের বয়স 50 দিন। আমার কিন্তু অলরেডি 7টা পাতা গাছে চলে এসেছে। আবার যদি ভালো গাছ দেখাই, সেই গাছে কিন্তু পাতা আরও বেশি আসছে। তা চাষি ভাইদেরকে আমি দেখাবো আজকে আমি কী কী ওষুধ ব্যবহার করেছি। আমি কিন্তু সামনের সপ্তাহে আমার পেঁয়াজে লাস্ট লোনা ব্যবহার করব। লোনা কিন্তু পেঁয়াজে কিন্তু 2বার ব্যবহার করতে হয়। একবার যখন গাছের ইয়াং বয়স তখন, আর একবার যখন পেঁয়াজ নামতে শুরু করে তখন। তা ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে আগামী সপ্তাহে আমি লোনা ব্যবহার করব। তার লোনার সঙ্গে কী কী ব্যবহার করব সেটা আপনাদেরকে আমি আগামী ভিডিওতে দেখাবো। তা আজকের ভিডিওতে আমি ব্যবহার করেছি স্কোর আর সলেমন। শুধু স্কোর, যেহেতু আমার গাছটা সোজা করার দরকার। আমার গাছ কিন্তু সোজা, আপনার দেখাই। তারপর আমি করছি, আমার মনের মতো এখনও হয়নি, এজন্য। তো এই যে আমি দেখাই স্কোর, এটা গাছকে কিন্তু শক্ত করে রাখে, গাছ খুবই শক্তিশালী করে রাখে গাছকে এই যে গাছটা, এই গাছটা পুরোপুরি কিন্তু স্ট্রং করবে এই স্কোর মারাতে। গাছটার পাতা যদি কোথাও বাঁকা থাকে, গাছ কিন্তু সোজা করে দেবে। তারপরে এই যে গাছের এই যে দেখাই এখানে, এই যে মাথা পোড়াটা, এই মাথা পোড়াটাও কিন্তু স্কোরে কমায়। রুবলাল ওদের মতো অত কাজ করবে না, কিন্তু এটাও কিন্তু কমায়। এই ব্লাস্ট, তারপরে খোল পচা ইত্যাদি যে সব রোগ আছে ছোটোখাটো, সবই কিন্তু এই স্কোর করে। ফসল কিন্তু চকচকেও করে স্কোরে। তো স্কোরে আপনার এই 100 মিলির দাম 320 টাকা লেখা আছে বডি রেট, কিন্তু আমাদের কাছ থেকে 300 টাকা রাখে, হয়তো কারো কাছ থেকে আরও কম রাখতে পারে। আর সঙ্গে ব্যবহার করেছি সলেমন, যেটা আমি সবসময় ইউজ করে থাকি। সলেমন
আগে 300 টাকা নিত, এখন 310 টাকা নিচ্ছে বর্তমান 100 মিলি। আর সঙ্গে আমি ব্যবহার করেছি, এটা হচ্ছে হলো ম্যাজিক ড্রপ। ম্যাজিক ড্রপ বলতে আর কি আঠা, যেটা আপনি এই ওষুধের সাথে ব্যবহার করলে কিন্তু আপনার গাছে 100 রেজাল্ট অবশ্যই দিবে। কারণ এই ওষুধের যে কাজ থাকে, আপনি যদি এই ম্যাজিক ড্রপ বা কোনো কিছু ছাড়া ভাতের মাঠটার এগুলো ছাড়া যদি ব্যবহার করেন, তাহলে দেখা যাচ্ছে এই ওষুধের রিয়াকশানটা পুরোপুরি পায় না। কিন্তু আপনি যদি ম্যাজিক ড্রপটা দেন গাছের আর কি, যে ওষুধের যে গুণাগুণটা, এটা কিন্তু আপনি 100%ই পাবেন। তা চাষি ভাইয়েরা যারা আমার ভিডিওটি আজকেই প্রথম দেখছেন, যদি ভালো লেগে থাকে, যে সকল চাষি ভাইয়েরা আছে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। চাষি ভাইয়েরা, আমি গোপালগঞ্জ থেকে অনেক বলছিলাম। তা আমার কথা আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।